খগেনদা, নৌকাটা একটু টেনে চালাও। খগেনদা, ওটা কি? এ কেমন জন্তু? সর্বনাশ, এ তো সেই লাল হায়রা। এই বোট থামাও তো। নবীন বাবু, বাঘটা এমন ভাবে জলে লাফিয়ে পড়লো কেন বলুন তো? স্যার, ওই দেখুন পাড়ে কে দাঁড়িয়ে আছে। সর্বনাশ, এ তো সেই লাল হায়রা। এই লাল হায়রাটাও জীবিত হয়ে গেছে। নবীন বাবু, এখন জঙ্গলে কিন্তু দুটো হায়রা আছে। স্যার, তার মানে তো এখন জঙ্গলে যে যাবে সে আর কোনো মতে বেঁচে ফিরবে না। একদম ঠিক ধরেছ নবীন। কিন্তু স্যার, হায়রাটা হঠাৎ দৌড়ে পালালো কেন বলো তো? ও কি আমাদের দেখে ভয় পেয়েছে? না নবীন বাবু, হায়রা মানুষকে দেখে ভয় পায় না। ও মনে হয় কোনো শিকার পেয়েছে। তাহলে কি এ জঙ্গলের ভেতরে কোনো মানুষকে দেখতে পেয়েছে? আমি তো সেটাই ভাবছি, যে জঙ্গলে মনে হয় কোনো মধুমৌলের দল ঢুকেছে। চলুন তো স্যার, একটু সামনে গিয়ে দেখি হায়রাটা কোথায় গেল। এই বোট ছাড়ো, আর ওই হায়রাটাকে ফলো করো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, ভম্বলকে খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও। এ কি? এ তো নান্টুর গলা। ভম্বলকে খেয়ে ফেলেছে মানে? তাহলে কি আমাদের ভম্বলকে বাঘে ধরেছে? কিন্তু আমি এখন কি করি? জঙ্গলে ঢুকলে তো বাঘে আমাকেও খেয়ে ফেলে দিতে পারে। এক কাজ করি, গ্রাম থেকে কিছু লোকজন ডেকে নিয়ে আসি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, ভম্বলকে খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও। ওই শুনুন স্যার, হায়রাটা তার শিকার পেয়ে গেছে। ভেতরে যাবে নাকি একবার? গিয়ে দেখবে নাকি ঘটনাটা কি ঘটলো? না নবীন বাবু, এমন একবার দুঃসাহস দেখিয়ে আমি আর কমলবাবু ঢুকেছিলাম জঙ্গলে, কিন্তু সেখান থেকে আমি বেঁচে ফিরলেও কমলবাবু বেঁচে ফিরতে পারেনি। এক সাদা হায়রার মুখে জান দিতে হয়েছিল। তাহলে এখন উপায়? আগে থানায় চলো, গিয়ে হেড অফিসে খবরটা দিতে হবে। এই হায়রা দুটোকে না ধরতে পারলে মাঝি মৌল তো দূরের কথা, জঙ্গলে আর একটাও জন্তু জানোয়ারও রক্ষা পাবে না। তাই চলুন স্যার, তাই চলুন। চলো নবীন। ও খগেনদা গো, তুমি কোথায় গেলে গো? আমি আর মধু ভাঙতে আসবো না গো। খগেনদা নির্ঘাত আমাকে ফেলে পালিয়েছে। হায় হায় রে, এবার আমার কি হবে? আমার আর বাড়ি ফেরা হবে না মনে হয়। আমার মনে হয় আর বউটার মুখ দেখা হবে না। ও বউ গো, তুই কোথায় গেলি গো? এ কি, কারো পায়ের শব্দ পাচ্ছি না। কেউ কি তাহলে এদিকেই আসছে নাকি? এই তো, কিন্তু এরা কারা? ওই দেখো লালুদা, গাছের মাথায় কে? দাঁড়া মোহেন দাঁড়া, এ নিশ্চয়ই কোনো ডাকাত দলের লোক। তার মানে এরা এবার আমাদের মেরে পিঠ বাকিয়ে দেবে, ঠ্যাং খোড়া করে দেবে। ও ভাই, দয়া করে আমাদের কোনো বিপদে ফেলো না। বিশ্বাস করো, আমার কাছে এক বান্ডিল বিড়ি ছাড়া আর কিছু নেই। আরে থামো বেটা, এত ভয় নিয়ে জঙ্গলে আসো কেন? আমি কোনো ডাকাত দলের লোক নই।
কিন্তু তোমরা যেখানে এসেছো এখানে ডাকাতের থেকে ভয়ঙ্কর কিছু আছে, তাই আমি ভয়ে গাছে উঠে বসে আছি। এত ভয় না দেখিয়ে কি বলতে চাইছো একটু খুলে বলো তো। তোমরা এখন লাল হায়রার জঙ্গলে দাঁড়িয়ে আছো। আমাদের একজন লোককে ওই লাল হায়রা মুখে করে নিয়ে পালিয়েছে। লাল লাল লাল- লাল হায়রা কিছুদিন আগে ফরেস্টার থেকে বলেছিল ঝড়খালিতে এক সাদা হায়রা দেখা গেছে। এখন এই পীরখালিতে লাল হায়রা এলো কোথা থেকে? ওই শোনো, হায়রা আমাদের আশেপাশেই আছে। অত কান্নাকাটি করার দরকার নেই, এখন এখান থেকে পালাতে হবে। আমার মধু ভাঙার দরকার নেই। ও ভাই, তুমি নিচে নেমে এসো। আমরা এ জঙ্গল ভালো করে চিনিও না। আমাদের সঙ্গে একটু ঘাট পর্যন্ত যাবে? দেখি কোনো নৌকা টৌকা পাওয়া যায় কিনা। চলো। আরে এটা আবার কি? এটাই সেই লাল হায়রা, পালাও পালাও। নান্টুদা, এবার আমি মোহনের বউকে কি জবাব দেব? ওসব কথা বাদ দাও। ওই দেখো একটা নৌকো আসছে, ওটাকেই দাঁড় করাও। ও মাঝি ভাই, একটু এদিকে এসো। আরে ও মাঝি ভাই, শুনছো? কি হলো ভাই? এই ফাঁকা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে গলা ফাটাচ্ছ কেন? কি হয়েছে? জঙ্গলে সেই লাল হায়রা জীবিত হয়ে গেছে। এবার জঙ্গলে যে ঢুকবে আর বেঁচে ফিরবে না। সে কি, লাল হায়রাটাও জীবিত হয়ে গেছে? কিন্তু এই হায়রাগুলোকে জীবিত করছেটা কে? সেটাই তো বুঝতে পারছি না। ওই শোনো, ও একবার এখানে এসে পড়লে আমরা আর কেউ বাঁচবো না। কি, এটাই কি তাহলে সেই হায়রার গর্জন? তোমরা নৌকায় উঠে এসো তাড়াতাড়ি, আর দেরি করো না। মন্টু, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হলো খগেনদা? তুমি এই মাঝ দুপুরে কোথা থেকে আসছো? আর এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো তো? নান্টুকে আর ভম্বলকে মনে হয় বাগে ধরেছে। কি হয়েছে গো খগেনদা? তেমন কিছু হয়নি গো বৌদি। নান্টুদা মনে হয় জঙ্গলে বিপদে পড়েছে। বিপদে পড়েছে মানে? কি হয়েছে একটু খুলে বলো তো। ও খগেনদা, উনি বেঁচে আছে তো? নাকি আমার কাছে কিছু লুকোচ্ছ? হায় রে, এবার আমি কি করি? বৌমা, তুমি অত ভয় পেও না। আমার মনে হয় নান্টু এখনো বেঁচে আছে, তাই আমি লোকজন ডাকতে এসেছি গ্রামে। মন্টু, তুমি যাও তো, খগেনদার সাথে গিয়ে দেখো উনি কোথায়। খগেনদা, আমাদের সঙ্গে কালুকে ডেকে নিয়ে গেলে খুব ভালো হতো। ব্যাটার কিন্তু খুব সাহস। শুনেছি ও জঙ্গলে লাশ টাশ ছাড়াতে অনেকবার গেছে। ঠিক আছে, চল তাহলে। একজন সাহসী লোক হলে তো ভালোই হয়। চল তাহলে, কালুকে নিয়েই যাই। হ্যাঁ হ্যাঁ খগেনদা, চলো চলো চলো। হে মা বনবিবি, উনি যেখানেই থাকুক ওনাকে রক্ষা করো মা। কালুদা, ও কালুদা, কালুদা, বলি একটু বাইরে এসো তো। কে? বৌমা, আমি খগেন। কি হয়েছে খগেন? বৌমা, বৌমা, কালু কোথায়? জঙ্গলের নান্টু আর ভম্বল
খুব বিপদে পড়েছে, তাকে উদ্ধারের জন্য যেতে হবে। তা কালু কোথায়? দেখো কোথায় হারিয়া খেয়ে পড়ে আছে, আমাকে একেবারে জ্বালিয়ে খেয়ে ফেলে দিল। কেন বৌদি, কি হয়েছে? আর বলো না, ঘরে দানা পানি কিচ্ছু নেই, কাজ করার কথা বললে ধরে ধরে মারে। কিন্তু কালু সকালে উঠে কোন দিকে গেছে একটু বলতে পারো? দেখো ঘাটের দিকে গেছে মনে হয়, ওকে এখন পেলে ঘাটের দিকেই পেতে পারো। চলো খগেনদা, ঘাটের দিকে চলো, দেখি কালুকে পাওয়া যায় কিনা। এই তো কালু, কিন্তু বেটা এত জায়গা রেখে এই নদীর কুলি এসে ঘুমাচ্ছে কেন? খগেনদা, বেটাকে একটু ডাকো তো। এই কালু, ওঠ 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 ওঠ, এখানে ঘুমাচ্ছিস কেন? নদী পেরিয়ে বা গেলে তোকেই তো সবার আগে খাবে, তোর তো সাহস কম নয়। এই 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 কে রে, একটু শান্তিতে ঘুমাতেও দিচ্ছিস না? ভাগ 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 এখান থেকে। কালুদা, আমি মন্টু। ও মন্টু, তুই এসেছিস? বাহ, খুব ভালো করেছিস। দে, হারিয়া দে। এ হা হা, হারিয়া? হারিয়া কোথায় পাবো? জঙ্গলের নানটুদা আর ভম্বল খুব বিপদে পড়েছে, তাকে উদ্ধারের জন্য যেতে হবে তোমাকে। ওঠো, আর ঘুমিয়ে থেকো না। তোমার ভাই জঙ্গলে বিপদে পড়েছে, তাকে উদ্ধারের জন্য যেতে হবে। কোথায় হারিয়া উদ্ধার করতে যেতে হবে? আরে হারামজাদা, হারিয়া উদ্ধারের নয়, নান্টু আর ভম্বল জঙ্গলে খুব বিপদে পড়েছে, তাদেরই উদ্ধার করতে যেতে হবে। বাইকে হারিয়া উদ্ধার করতে যেতে হবে? কিন্তু খগেনদা, আমার মনে হয় নেশা হয়ে গেছে, আমি বাইকে উঠবো কিভাবে? মন্টু, মুগুর নিয়ে তো বেটাকে এক বাড়িতে হারিয়া উদ্ধার ছুটিয়ে দিই। কেন 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 আবার মুগুর কেন? মুগুর দেখলে আমার খুব ভয় করে। মুগুর কেন? দু চোখে হারিয়ে ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছিস না। নান্টু আর ভম্বল ওদিকে জঙ্গলে বিপদে পড়েছে, তাদের সময় মতন উদ্ধার না করলে আর রক্ষা নেই। চলো চলো তাহলে, আমাকে জঙ্গলে নিয়ে চলো, দেখি আমার ভাইটা কোথায় বসে হারিয়ে খাচ্ছে। চল, আর জঙ্গলে ঢুকে বেশি কথা বলবি না, আর আমাদের পিছন পিছন থাকবি। ঠিক আছে, তাহলে একটু হারিয়া দাও, হারিয়া খেয়ে চুপ করে নৌকায় বসে থাকবো, কোথাও যাব না। খগেনদা, জঙ্গলে এই মাতালটাকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? আরে হ্যাঁ, জঙ্গলে ঢুকতে ঢুকতে ওর হারিয়ার নেশা কেটে যাবে। চলো তাহলে, আমার কিন্তু খুব ভয় লাগছে, শেষে হিতে বিপরীত না হয়। আরে না না, চল, অত ভয় পাস না। খগেনদা, ওটা কার দিনে নৌকা ভেসে ভেসে যাচ্ছে? যদি তোমার নৌকা টানতে কষ্ট হয়, তাহলে আমি লাফ দিয়ে ওই ডিঙিটায় উঠে পড়ছি। যা যা, ওই ডিঙিটাতেই ওঠ, উঠে ডিঙির কামড় খেয়ে মর, তোর জন্য ওই ডিঙিটাই ঠিক। এই না, খবরদার, ওটা ডিঙি নয়। আর মন্টু, তুইও পারিস বটে। বারবার বললাম মাতালটাকে আনতে হবে না জঙ্গলে, হতচ্ছাড়া হারিয়ার নেশায় কুমিরটাকে ভাবছে ডিঙি নৌকা। খগেনদা, কি যেন মনে হয় তোমাকে ডাকছে। আমাকে আমাকে জঙ্গলে আবার কে ডাকছে? ওই তো, শুনতে পাচ্ছ না? ওটা তো বাঘ। এই মন্টু,
ওই ডিঙি নৌকোগুলো কোথায় গেল রে? ডুব মেরে পালিয়ে গেছে মনে হয়। কিন্তু কেন বলো তো? হতচ্ছাড়াটাকে ওই ডিঙি নৌকোগুলোর পিঠে তুলে দিতাম, বেটা কামড় খেয়ে মরতো। এই কালু, বেটা তুই একদম কথাই বলবি না, চুপ করে থাকবি, না হলে তোকে ধরে ওই ডিঙি নৌকার পিঠে তুলে দেবো। বাঘটা মনে হয় একটু হারিয়ে খেতে চাইছে। ওই দেখো, বাঘটা ওখানে দাঁড়িয়ে আছে। খগেনদা, নৌকাটা একটু টেনে চালাও, না হলে এই বাঘটা আমাদের পিছু পিছু আসতে পারে। এই ঘাটে এসে কেন দাঁড়ালে খগেনদা? বাঘটা তো এই পারেই ছিল। ওই বাঘটা যদি এখানে চলে আসে? এই লাঠি ধর সবাই। এই সবাই লাঠি ধরো, বাঘটাকে পিটিয়ে আমার কাছে নিয়ে এসো। দেখি কার কত সাহস যে বাঘটাকে পিটিয়ে আমার কাছে নিয়ে আসতে পারবে। তাকে আমি এক ঘটি হারিয়ে দেব। ততক্ষণে এখানে আমি একটু ঘুমিয়ে নিই। আতালটা কি বলছে দেখো খগেনদা, বাঘ পিটিয়ে নিয়ে এসো এখানে। তবে উনি আমাদের এক গোটি হারিয়ে দেবে। মন্টু, বেটার তো নেশাই কাটছে না, কি করা যায় বলতো? খগেনদা, ব্যাটাকে জলে নামিয়ে খানিকক্ষণ চুবিয়ে রাখো, দেখো ব্যাটার হারিয়ার ঝুল কাটে কিনা। তুই কি আমাদের সঙ্গে যাবি নাকি জলে নামিয়ে চুবাবো? চলো তাহলে, বাঘটাকে আমি পিটিয়ে নিয়ে আসছি। চলো খগেনদা। এই ধর ধর ধর, চোর চোর চোর। কই 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 চোর ডাকাত কই? আরে চোর না, চোর না, দুটো বাঘ দৌড়ে গেল। খগেনদা, বাঘগুলো এভাবে পালিয়ে যাচ্ছে কেন বলো তো? বাঘগুলোকে কেউ তাড়া করছে নাকি? খগেনদা, ওটা কি? এ কেমন জন্তু? এমন জন্তু তো আগে কখনো দেখিনি। পালা পালা, জঙ্গলে হায়রা জীবিত হয়েছে, পালা রে পালা। খগেনদা, ওটা কি ছিল? অবশেষে তোর জ্ঞান ফিরল? হারিয়া খেয়ে আমাদের পাগল করে দিচ্ছিলি তো। কিন্তু এবার কি করবে? এবার সোজা ফরেস্ট অফিসে চল, যা করার ওরাই করবে। চলো তাহলে, তাই চলো। আজ এই হায়রার ব্যবস্থা করে ছাড়বো। আর খগেনদা, আমি আর কোনোদিন হারিয়া খাবো না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এমন ভিডিও দেখতে পাবেন শুধুমাত্র ইউনিক কার্টুন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। তাই আর দেরি না করে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা যারা ইউনিক কার্টুন ইন্ডিয়া অফিসিয়াল ফেসবুক পেজে এখনো পর্যন্ত ফলো করনি, তারা অবশ্যই ফলো করে রাখো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পাইরেসি করবেন না, পাইরেসির দণ্ডনীয় অপরাধ।